আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাজির আসসালাম। সাহেব, আমার আপনার কাছে একটি প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমরা দেখতে পাই যে প্রত্যেক দিন আদালত চলাকালীন সময়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকিং করে বিভিন্ন প্রকারের ধূমপান বিরোধী বিভিন্ন বক্তব্য প্রকাশ করেন এবং সকল দর্শনার্থী এবং বিচারপ্রার্থী জনগণকে ধূমপান করা হতে বিরত রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যথেষ্ট তাগিদ আপনি প্রয়োগ করেন এবং আপনি সার্বক্ষণিক মাইকিং করেন। এই যে আপনার যে মাইকিং করাটা, এটার পিছনে অন্যতম কারণটি কি, যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে আপনারা বলছেন আমরা এত কেন মরিয়া হয়ে উঠছি মাইকিং করে নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার বিষয়ে। আমি প্রথমে বলতে চাই, এই আমাদের বিচার বিভাগের একটি মাদার কোর্ট, ঐতিহ্যবাহী রাজধানী ঢাকা জেলার মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক, জুডিশিয়াল কণ্ঠস্বর, সৎ ও বিচক্ষণ ব্যক্তিত্ব, বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি তথা রাজধানী ঢাকা জেলার সুযোগ্য এবং মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা জজ কোর্টের নেজারাত বিভাগের মাননীয় ভারপ্রাপ্ত বিচারক, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ মিঠুল ইসলাম স্যারের নির্দেশনায় আমি এই ঢাকা জজ কোর্টের দুটি বিষয়ের উপর জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। বিষয় দুটি হলো, একটি হলো নিরাপত্তা, আরেকটি হলো পরিচ্ছন্নতা। এর মূল কারণ হলো, আমাদের এই ঢাকা জজ কোর্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পরিচ্ছন্নতা বিষয়টির উপর গুরুত্ব আরোপ করছি। কেননা এই পরিচ্ছন্নতার সাথে নিরাপত্তার যে একটি গভীর সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হলো সেটাই, যেটা মনে করেন একটা ময়লা থাকলো, একটা ময়লার ভিতরে হয়তো দেখবেন যে এই দুষ্কৃতিকারীরা তো ময়লার আদলে ময়লার ভিতরে কোনো কিছু একটা মনে করে বিস্ফোরক দ্রব্য যদি তারা ফেলে রেখে দেয়, তখন এই ময়লাটা যদি আমরা পরিষ্কার না করি, তখনই সেই অপ্রীতিকর ঘটনাটা ঘটে যায়। তো সেজন্য অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে, সেজন্য আমরা আগে ময়লাটা পরিচ্ছন্ন করতেছি। এক কথায় 24 আওয়ার্স আমরা এই পরিচ্ছন্নতার কাজে মনোনিবেশ করেছি। পরিচ্ছন্ন থাকলে আর দুষ্কৃতিকারীরা সেই ময়লার ভিতরে বা কোনো কিছু বিস্ফোরক বা অনাকাঙ্ক্ষিত বস্তু কিছু রাখার সুযোগ নেই, বা সেই সুযোগটা তারা পাবে না। এই জন্য আমরা এই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার বিষয়ে জোর তাগিদ দিয়েছি। তো ময়লা পরিচ্ছন্ন হলে তখন নিরাপত্তাটা নিশ্চিত হবে। তখন বিশেষ করে আমাদের এই যে গাছের ডালপালা, যেখানে সিসি ক্যামেরাগুলো ভালো মতো দৃশ্যমান হচ্ছিল না, সেগুলো আমাদের এই ঢাকা জেলা জজ কোর্ট প্রশাসনের জোর তাগিদে গণপূর্ত বিভাগের আরবরিকালচার শাখার জনবলে সে আমাদের এই ডালপালা, প্রয়োজনীয় ডালপালা, অপ্রয়োজনীয় ডালপালা, এগুলা কেটে দেওয়া হয়েছে এবং এই কেটে দেওয়াতে এই সিসি ক্যামেরাগুলো ভালো মতো দৃশ্যমান হচ্ছে। সকল সাইটগুলো, যে ঝুঁকিপূর্ণ স্পটগুলো, এগুলো এখন দৃশ্যমান হচ্ছে। দৃশ্যমান থাকাতে আর কোনো মাদকসেবী এখানে প্রবেশ করছে না, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, চোর, ডাকাত বা এই বিভিন্ন শ্রেণীর খারাপ পেশার মানুষরা ঢাকা জজ কোর্টে এখন আর প্রবেশ করতে পারছে না। প্রবেশ করতে না পারাতে আমাদের এই নিরাপত্তাটা নিশ্চিত করতে আমরা স্বাচ্ছন্দ্যে এখানে চলাফেরা করতে পারছি। হ্যাঁ, এই জন্য আমাদের এই ঢাকা জেলা জজ কোর্ট প্রশাসন, বিশেষ করে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন স্যার এবং বর্তমানে যে নেজারাত বিভাগের চৌকস ভারপ্রাপ্ত বিচারক মহোদয় রয়েছেন, যিনি জনাব মিঠুল ইসলাম স্যার, উনি এই আমাদের দুইজন কর্ণধার, প্রশাসনের কর্ণধার, ঢাকা জজ কোর্টের কর্ণধার, সার্বক্ষণিক আমাকে তাগিদ দিয়েছেন। এই জন্য আমরা অনেক সময় বন্ধের দিন এসেই এই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতাগুলো আমি সুপারভাইজিং করি প্রপারলি। আমাদের নিরাপত্তা কর্মীরা কে কোথায় আছে, ডিউটি ভালো মতো করছে কিনা, পরিচ্ছন্নতা কর্মীরা এই বিশাল একটা ঢাকা জজ কোর্টের এটা পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিক রাখছে কিনা, কোথাও ঝাড়ু দিল কিনা, কোথাও ময়লা আছে কিনা, এই বিষয়গুলো আমি নাজির হিসাবে সার্বক্ষণিক দেখভাল করে যাচ্ছি। এক কথায় শুধু মানুষের কল্যাণের জন্য। এখানে এসে এক সময় মানুষ এই যে
মানুষের অহরহ মোবাইল ছিনতাই হতো। এখন কিন্তু সেটা হচ্ছে না। টাকা চুরি হতো, মানিব্যাগ চুরি হতো, এখন কিন্তু হচ্ছে না। কেন? এখানকার ঢাকা জজকোর্টের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা দুটি সুচারুরূপে বজায় রয়েছে। এবং আমাদের এই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বিষয়ে সারা দেশে আমাদের ঢাকা জজকোর্টের সুনাম এখন একেবারে ছড়িয়ে পড়েছে। এতে করে আমাদের এখন নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত রয়েছে। এই জন্য আমরা আমাদের যে কর্ণধার রয়েছেন ঢাকা জেলার মাননীয় এবং সুযোগ্য সিনিয়র জেলা ওদারাজজ জনাব মোহাম্মদ হেলালুদ্দিন স্যার এবং প্রশাসনের যিনি দেখভাল করছেন ভারপ্রাপ্ত বিচারক মহোদয় বিজ্ঞ যুগ্ম জেলা ওদারাজজ জনাব মিটফুল ইসলাম স্যার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। অবশ্য এখানে বলে রাখা দরকার যে এই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার বিষয়টি উদ্বোধন করে গিয়েছিলেন আমাদের তৎকালীন ঢাকা জেলার মাননীয় সিনিয়র জেলা ওদারাজজ সৎ ও বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী চৌকস বিচার বিভাগীয় কর্মকর্তা এবং নির্লোভ নিরহংকারী বিচারক, আমাদের সকলের বিচার বিভাগের অহংকার, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাননীয় সদস্য বিচারক জনাব AHM হাবিবুর রহমান ভূঁইয়া স্যার এই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বিষয়টির উপর জোর তাগিদ দিয়ে গিয়েছিলেন। এই তাগিদ এখনো চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য।